যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি এই জীবন রাখবো না। কি পাগলামো করছো? আমাকে ছেড়ে দাও, তুমি তো আমাকে ভালোই বাসো না। আমি বললাম কি বাসলাম, এতে তোমার কি যায় আসে? মায়া, চ একটু ওই দোকান থেকে ঘুরে আসি। দোকান আবার কি নেবে? আলতা নেব, চ। চাচা, আপনার দোকানে সব থেকে সেরা আলতাটা দেখান। আমার বান্ধবীর শখ হয়েছে আলতা পায়ে দেওয়ার। রোহন, এদেরকে ভালো ভালো আলতাগুলো দেখাতো। এখানে অনেক রকম আলতা আছে, আপনাদের কোনটা লাগবে দেখুন। কি রে, কোথায় হারিয়ে গেলে? না না, কোথাও না। আচ্ছা, তুমি তো অনেক দিন থেকে এই দোকানে আছো, আমাকে তোমার পছন্দের একটা আলতা খুঁজে দাও। আমাদের দোকানে সব আলতাই সুন্দর, আপনি যেটা পরবেন সেটাই আপনাকে সুন্দর লাগবে। তুমি আমাকে আপনি আপনি করছো কেন? আমার নাম সাথী, তুমি আমাকে তুমি করে বলবে। তুমি কে মা? আগে তো তোমাকে কখনো দেখিনি। আপনি সেলিম বাবুর মেয়েকে চেনেন না? সেলিম বাবুর মেয়ে? হ্যাঁ চাচা, আমাদের গ্রামের মেয়েকে আপনি চেনেন না? আগে কখনো দেখিনি তো। মা, তুমি ভিতরে আসো। তোমার আসার কি দরকার ছিল? আমাকে এক কল ফোন করে দিতা, আমি তোমার বাড়িতে আলতা পাঠিয়ে দিত। না না চাচা, আপনাকে যেতে হবে না। আমার যখন ইচ্ছা হবে আমি নিজে আপনার দোকানে এসে পছন্দ মতো জিনিস নিয়ে যাব। ঠিক আছে মা, তোমার যখন ইচ্ছা তুমি তখন আসবা। এই আলতাটার দাম কত? আরে না না, টাকা লাগবে না। হে রোহন, এটা সুন্দর করে প্যাকেট করে দে। আমার এলাকায় আমি হুঙ্কার দিলে বাগে ঘুরতে এক ঘাটে জল খায়, আর তুই সেই সেলিমের বন্ধুর মেয়ের হাত ধরে টেনিসি? তোর এত বড় বুকের কলিজা! সত্যি আমি জানতাম না এটা আপনার বন্ধুর মেয়ে। আমার ইচ্ছা করছে তোর এই হাতটা কেটে আমি কুকুরকে খাই দিই। আমাকে এবারকার মতো ক্ষমা করে দেন, আমি এরকম কাজ জীবনে করবো না। ক্ষমা? অন্যায় করি তো আমার কাছে ক্ষমা চাসি? এই কালু যা, জুতোর মালাটা পরিয়ে এই গ্রাম থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। এবার বুঝতে পারছি কেনে আলতার টাকা নিল না। কি যেতে বকছিস? চাতা না রে,
আমার তো এই কারণে তোদের বাড়িতে আসতে ভয় লাগে। তোর মাথায় কি একদমই বুদ্ধি নাই নাকি? তোকে কেন আব্বু কিছু বলবে? আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সব কিছু করতে পারে। মা, ও মা, সাইডে খেতে দাও না, খুব খিদে লেগেছে। খিদে তো লাগবেই, সারাদিন দোকানের কাজ, এদিক ওদিক ছুটে বেড়ানো। তুই হাত মুখ ধুই আয়, আমি তোর লিগে ভাত খুলছি। ঠিক আছে মা। খুব কষ্ট হয় তাই না? তোর আব্বা হঠাৎ মরে যাবার পর সংসারের খরচ, তোর পড়াশোনা সব কিছু তোকেই চালাতে হয়। কি যে বলো না মা, কই কষ্ট হয়? সারাদিন তো দোকানের ভেতরেই বসে থাকি, আর তাছাড়া কাজ তো সবাইকেই করতে হয়। বাবু, তোর হাতে কি হয়েছে? ও কিছু না মা, আজকে দোকানে একটা মেয়ে এসেছিল আলতা নিতে, সেটা দিতে গিয়ে আমার হাতে একটু লেগে গেছে। তোর আব্বাও আমাকে একটা আলতা কিনে এনে দিয়েছিল, ও নিজের হাতে পরিয়ে দিত। আমি বলতাম পায়ে হাত দিতে নেই, তোর আব্বা বলতো যাকে ভালোবাসি তার পায়ে হাত দিলে কি ক্ষতি।